তারিণী চোখের তারা। না ঠাকুমা, আমি মানছি তারা যা কিছু করেছে অনেক বড় ভুল করেছে, কিন্তু কিন্তু আমায় বিশ্বাস করুন, তার উদ্দেশ্য কিচ্ছু ভুল ছিল না। ও তো শুধু আমাকে খুশি দেখতে চায়। তোমাদের জন্য আজ যা কিছু ঘটেছে তারপরেও তোমার বোনের প্রশংসা করছো? হ্যাঁ, ওর সপক্ষে কথা বলছো তুমি? না না ঠাকুমা, আমি তারা সপক্ষ বলছি না, আর আপনার বিপক্ষ বলছি না। ঠিক আছে, যদি আপনার আমার কথা বিশ্বাস না হয়, আমি মায়ের দিব্যি খেয়ে বলছি। ঠাকুমা, আমি আপনার মাথার উপর হাত রেখে বলছি, যেটা আপনি বলবেন আমি সেখানেই বিয়ে করব। তুমি এরকম দিব্যি দিয়ে দিলে কি বিয়েটা হয়ে যাবে? যাদের এখানে কিছু বলার কথা তারা তো কোনো কিছু না বলেই চলে গেল। দিদি, দিদি শোন একটু। আমার মনের জানলাতে তুই সোনালি আলো, তুই সোনালি আলো। আমার পথের বাঁকে বাঁকে তুই শীতল স্রোত। দিদি, তুই শীতল স্রোত। ভাগ্যে ছিল পেয়েছি যে তোর মতন বোন। থাম এবার তারা, অনেক হয়েছে তো। তুই আজকে সব সীমা পার করেছিস। একটু ভেবে দেখ, ঠাকুমা যদি না ডক্টর মহেশের ব্যাপারে জানতো, ওনার কত কষ্ট হতো। আর যখন উনি জানতে পারবেন ওদের সামনে তুই তারিণী আর আমি তারা হয়ে কথা বলেছি, তখন কি হবে ওনার? আমার ঠাকুমা তো বেঁচে থেকেও মরে যাবে। I'm sorry দিদি। দিদি, I'm sorry। এই দুই মেয়ে নিজেদের কি ভাবে কে জানে। এদের কারণেই এই বিয়েটা একদম ভেঙে গেল, আর এদের জন্যই এই পরিবারের নাম, ঢাক, মান, সম্মান সব মাটিতে মিশে গেল। না, আমি এদেরকে ছাড়বো না। দেখো কাকিমা, যা হওয়ার ছিল তা হয়ে গেছে। সেই কথা ভেবে এখন আর কোনো লাভ নেই। তুমি চিন্তা করো না, কালকেই ওই দুজনের সঙ্গে আমি কথা বলে নেব। তোমরা দুজন ঠিক তোমাদের মায়ের মতো হয়েছ। তোমাদের দুজনকে মানুষ করতে গিয়ে আমার হয়তো কোথাও একটা ভুল হয়ে গেছে, তার জন্য আজকের এই দিনটা আমাকে দেখতে হচ্ছে। দিদি, প্লিজ তুই আমার সঙ্গে এরকম ব্যবহার করিস না। সহ্য করতে পারবো না, খুব কষ্ট হচ্ছে আমার।
ঠাকুমার সামনে আমি তোর সাপোর্টে কথা বললাম, তার মানে এটা নয় যে আমি তোর সব ভুল ক্ষমা করে দিলাম। তুই যা করেছিস অনেক বড় ভুল করেছিস। আজকে তোর জন্য ঠাকুমার আমাদের ওপর থেকে বিশ্বাসই উঠে গেল। সত্যি তারা, তুই সত্যি ঠাকুমার মাথা সবার কাছে হেট করে দিলি। তুই ভেবেছিস যখন দাদা এই ব্যাপারে জানবে তখন কি ভাববে ও? আমার কারোর কথা ভাবার দরকার নেই, আমার তো শুধুমাত্র তোর চিন্তা। তুই কি করে ভালো থাকবি, কি করে সুখী থাকবি, আর তোর আর ডক্টর মহেশের। থাম তারা, ডক্টর মহেশ, ডক্টর মহেশ, ডক্টর মহেশ, তুই কেন ওর নাম বারবার নিয়ে আমায় বিরক্ত করছিস? তুই এর সামান্য কথাটা বুঝতে পারছিস না? আমার আর ডক্টর মহেশের মধ্যে না কিছু ছিল, না কিছু আছে, না কিছু থাকবে। আর যদিও ওনার মনে আমার জন্য কিছু থেকে থাকে, তাহলে কখনোই সে আনন্দের সঙ্গে আমাকে অভিনন্দন জানাতো না। আর একটা কথা আমি ওনাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি, আমার জীবনের সব সিদ্ধান্ত আমার ঠাকুমাই নেয়, আর এই সিদ্ধান্ত আমার ঠাকুমাই নিয়েছে। আর ও সেটা বুঝেওছে তারা। ভালো হবে তুইও এই কথাটা মেনে নে। বাবা মা এই পৃথিবী থেকে যাওয়ার পর আমার ঠাকুমাই আমাদের জন্য অনেক কিছু করেছেন। আমাদের কি ওনার জন্য কোনো কর্তব্য নেই যে আমরা ওনার জন্য কিছু করব? ডক্টর মহেশ ও এই কথায় সহমত। যেখানে ডক্টর মহেশের আপত্তি নেই, আমার আপত্তি নেই, ঠাকুমার আপত্তি নেই, তাহলে কেন তারা? তুই কেন এই কথাটা মেনে নিচ্ছিস না? কিন্তু দিদি, অনেক হয়েছে তারা। আমি তোর মুখ থেকে আর একটা কথাও শুনতে চাই না তারা। যা দিদি, আমি বললাম না যেতে। আমাকে একটু একা ছেড়ে দে প্লিজ। দিদি, তারা আমার মনের জানলাতে তুই সোনালি আলো, তুই সোনালি আলো, আমার পথের বাঁকে বাঁকে তুই শীতল স্রোত, তুই শীতল স্রোত। ভাগ্যে ছিল পেয়েছি যে তোর মতন বোন, মনে রাখবে এই দুনিয়া আমাদেরই গল্প। আমার জীবন চলে তোর, আমার জীবন চলে তোরই নিঃশ্বাসেতে শুধু, তারিণী চোখের তারা। ঘোড়াতে করে রাজা আসবে, ঘোড়াতে করে রানীকে নিয়ে যাবে। চোখের তারা। কোথায় নিয়ে যাবে? তার শ্বশুর বাড়িতে। তার মানে দিদি, তুইও কি একদিন সত্যি শ্বশুর বাড়ি চলে যাবি? না রে, তোকে ছেড়ে আমি কোথাও যাব না। প্রমিস? পাক্কা প্রমিস। তোর পায়েতে যদি কোনো কাঁটা ফুটে যায়, আমার বুকে ঝরে অশ্রু। বাগিচাতে তোর যখন বসন্ত আসে, আমার কানে বাজে কুহু দিদি, তোর হাতটা দেখা। আমি তোর হাতে রাখি পরিয়ে দিচ্ছি। আমি তোর হাতে রাখি কেন পরাবো তুই কি জানিস? কেন?
কারণ হচ্ছে একটা দাদা যখন তার বোনকে সব বিপদে রক্ষা করে, তুই আমাকে প্রমিস কর তুইও আমাকে সব বিপদে রক্ষা করবি। হ্যাঁ রে, আমি তোকে প্রমিস করছি আমি সব সময় তোর পাশে থাকবো আর তোকে সব সময় রক্ষা করব। তো দেই তোর হাতটা। চোখের তারা তুই তারিণী চোখের তারা। তারা নে খেয়ে নে। না, আমি খাবো না, আমার খিদে নেই, তুই যা এখান থেকে। ঠাকুমা শুয়ে পড়েছে, একটুখানি খেয়ে নে। ওই তারা, একটুখানি খেয়ে নে না। একটুখানি খেলে কি অসুবিধা হয়ে যাবে বল? আমি বললাম না আমি খাবো না, তুই কেন আমাকে জোর করছিস? নে। দিদি খেয়েছে? দিদি না খেলে আমি কিভাবে খেতে পারি? তুই যা, তুই দিদিকে খাবারটা দিয়ে আয়, তারপরে গিয়ে আমি খাবো। তারিণী, আমি তোর জন্য খাবার এনেছি, নে খেয়ে নে। আমার খিদে নেই, তুই যা, আমার খিদে পেলে আমি নিজে গিয়ে খেয়ে নেব। দেখ, তুই যদি না খাস তারাও খাবে না, আর এটা তো তুই। তাকে বল এই জেদ ছেড়ে দিতে, আর আমার চিন্তাও ছেড়ে দিতে। দিদি, তুই যদি না খাস আমি নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দেব, কিন্তু তোর চিন্তা করা কখনোই বন্ধ করতে পারবো না। আমাদের শরীর দুটো, কিন্তু আত্মা একটাই। তুই ইমোশনাল ড্রামা বন্ধ কর তারা, যা এখান থেকে। দিদি, তোর মনে আছে না তুই মায়ের সামনে প্রমিস করেছিলি সব সময় আমার মা হয়ে থাকবি বলে? এরকম ভালোবাসা তুই তারাকে সব সময় দিবি, বুঝলি? মা, তুমি একদম চিন্তা করো না, আমি আছি তো। কোনো মা কি তার সন্তানের উপর এইভাবে রেগে থাকতে পারে? ঠাকুমা ঠিকই বলেন, আমার পাগলিটা কিচ্ছু জানে না। কিন্তু তুই বড় না, বড় লোকেরা কি ছোটদের ওপর কি বেশিক্ষণ রেগে থাকতে পারে? তুই কি আমাকে ক্ষমা করবি না?
করতে পারবি? সত্যি বলছি দিদি, তুই যদি আমাকে ক্ষমা না করিস, আমি না খেতে কেঁদে কেঁদে মরে যাব। सारे गरे रे ग सारे गरे रे ग सारे गरे नी सा सारे गरे रे ग सारे गरे रे ग सारे गरे नी सा हा তুই কিসের জন্য কাঁদছিস দিদি? দিদি, আমাদের এই 3 নম্বর বোনটা কেন কাঁদছে? এই বীর, তুই কেন কাঁদছিস? আমার দুই বোন যখন কাঁদছে, আমার কান্না পাবে না? सारे गरे नी सा सारे गरे रे ग सारे गरे रे ग सारे गरे नी सा এই, তুমি যে জুতোটাকে এত ঘষে ঘষে চকচকে করছো, ওতে কি তুমি মুখ দেখবে নাকি? আরে আমি তো ভাবছি এই জুতোর মতো আমার ভাগ্য কবে চকচক করবে। আর এই ছেলের বাড়ির লোক এই বিয়েটার জন্য হ্যাঁ বলে দেবে, তারপর আমরা সবাই মিলে বিয়ের জন্য প্রস্তুতি নেব। কাকিমা, কাকিমা, ওই ছেলের বাড়ি থেকে ফোন আসলো কি আসেনি? কাকিমা, ভগৎবাবু কি আর কিছু বলেনি? বলা তো দূরের কথা, ওই বিয়ের প্রস্তাবটা তুমি ভুলে যাও রাকেশ। ভগৎবাবুকে বলে দাও নতুন কোনো সম্বন্ধ দেখতে। কিন্তু কাকিমা, আপনি তো ওদের কাছ থেকে ক্ষমা চেয়েছিলেন, তাহলে আবার ওদের কি হলো? ক্ষমা চাওয়া এক কথা, আর সম্পর্কে জড়ানো আরেক কথা। এত বড় একটা ঘটনা ঘটে যাবার পরে আমার তো মনে হয় না তারা আর এই প্রস্তাবে রাজি হবে। কি হয়েছে? বিয়েটা ভেঙে গেল? তাহলে আমি আমার বেনারসিটা পরবো কবে? ঠাকুমা, ঠাকুমা, তারা নিজের ভুল বুঝতে পেরেছে, তাই জন্য সে আপনাদের সবার কাছে ক্ষমা চাইতে এসেছে। ঠাকুমা, আপনার খাবারটা নিন। আরে দাঁড়া তো বাবা, অত তাড়া কিসের তোর? আগে তো শুনতে দে কি হয়েছে। ঠাকুমা, ঠাকুমা প্লিজ তারাকে ক্ষমা করে দাও। ঠাকুমা প্লিজ, ঠাকুমা প্লিজ প্লিজ প্লিজ, ঠাকুমা প্লিজ প্লিজ, প্লিজ প্লিজ, ঠাকুমা আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি ঠাকুমা, প্লিজ প্লিজ, আমি কান ধরছি, প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও প্লিজ।
জানি ঠাকুমা আমি ভুল করেছি, এরকম ভুল আমি আর কখনো করব না। প্লিজ ঠাকুমা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যার সাথেই বলবে আমি তাকেই বিয়ে করব। প্লিজ ঠাকুমা এবার তো আমায় ক্ষমা করে দাও। এবার তো ক্ষমা করে দাও ঠাকুমা। ঠাকুমা প্লিজ এইবারের মতো আমায় ক্ষমা করে দাও, প্লিজ ঠাকুমা। ঠাকুমা প্লিজ তারাকে ক্ষমা করে দাও। ছোট্ট মেয়ে ভেবে এবারের মতো আমায় ক্ষমা করে দাও ঠাকুমা। কণিকা দেবী ঘরে আছেন নাকি কোথাও বাইরে গেছেন? কণিকা দেবী, ভগৎবাবু নিশ্চয়ই ছেলের বাড়ির তরফ থেকে কোনো খবর নিয়ে এসেছেন।